गुड मर्निंग एवरीवन তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি এখন একটু ভালো আছি মানে ভালো আছি জ্বর নেই কাশিটাও নেই হালকা হালকা আছে রাতে কেন তোমরা জানো যে কোনো রোগ রাতে বেলা বেশি বাড়ে এইজন্য রাতে বেলা একটু কাশি হচ্ছে দিনে যতটা হচ্ছে না রাতে বেলা হালকা আগের থেকে একটুখানি কম হচ্ছে তো ওষুধ খাচ্ছি এখনও তো দেখো সকাল সকাল আমি চা নিয়ে চলে এসেছি গ্রিন টি নিয়ে চলে এসেছি তোমরা ভালো করেই জানো যে সকালবেলা উঠে গ্রিন টি খাই গ্রিন টি খাওয়া ভালো জানো তো গলার পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এই জন্য খাই আমিও খাই আমার বরকেও দিই তো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি আমি ভয়েসটা দিচ্ছি কেন এখানে গান বাজছিল তাই জানি না সে গান বাজছিল এই জন্য ভয়েসটা দিচ্ছি পরে তো দেখতে থাকো তোমরা ব্লগটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি যাদের ভিডিও দেখবো প্লিজ তোমরাও আমার ভিডিওটা একটু দেখে যেও এবার আমি কন্টিনিউ করব হ্যাঁ তোমরা আমরা পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের ছেড়ে যাবো না বুঝতেই তো পারছো আমার উপর দিয়ে কত বড় একটা ঝড় চলে গেছে যার হয় সে বোঝে তাই না তোমরা তো ভালো মতনই জানো যে যার জন্য আমরা মানে কি বলবো আমার কিছু বলার নেই জানো তো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এখনও বাড়িতে এসেছি মনটা ভালো লাগছে না জানো তো কোনো কাজ করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে না ঘুমটাও ঠিক মতন হচ্ছে না মানে খুব খালি খালি লাগছে মানে খুব খালি খালি লাগছে খুব একা একা লাগছে কোনো মন টন খারাপ হলে কিছু হলে সবসময় সঙ্গে সঙ্গে মাকে ফোন করে বলি জানো মা এই হয়েছে ওই হয়েছে তো কী করা যাবে বলো এখন ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধটা হোক এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিই বুঝলে চার বাসনটাও মেজে দিয়েছি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা কাটবো আজকে হবে টমেটো দিয়ে ডাল বাঁধাকপি আর বেগুন ভাজা আছে আর উচ্ছে চচ্চড়ি আছে এরকম আমি বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে একদম কচি বাঁধাকপি তাও আমি সিদ্ধ করে খাই মানে হালকা একটুখানি মানে গরম মানে জল হয়ে গেলে আমি নামিয়ে দেবো আর ডালটা আরেকটু হলেই হয়ে যাবে মানে কাশতে কাশতে আমার গলাটা পুরো মানে বসে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে এমন অবস্থা তো চলো হোক এগুলো ডাল সিদ্ধ হয়ে গেছে আমার এদিকে আমার বাঁধাকপিও বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে এই দেখো বাঁধাকপির জন্য আলু কেটেছি মানে তারপরে এই মটরশুঁটি আর এটা ডাল এই টমেটোর ডাল আর ইয়েতে দেবো ওই বাঁধাকপিতে দেবো আর এই দেখো আদা কেটে এটা দিয়ে দেবো আর বাজারে গিয়েছিলো বাজার থেকে মাছ এনেছে এখন মাছটা খুলিনি পরে আগে টিফিনটা খেয়ে নিই ঠিক আছে দুধটা বের করে রেখেছি এটা একটু নর্মাল হোক তারপরে গরম বসাবো দেখো টিফিনটা দিয়ে কিনে এনেছে দেখি কী এনেছে এই দেখো পরোটার তরকারি এনেছে এটা আমার বরের চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকি যেগুলো আছে সেগুলো করে নেবো ওখানে জাল দেওয়া হয়ে গেছে তারপর দেখো মশলা করে দিয়েছি বাঁধাকপি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেখো আদাটাকে আমি ছেঁচে নিয়েছি আর 10খানা কাঁচা লঙ্কা বার করে নিয়ে গেছি পাকা পাকা এটাতে 5টা ওটাতে 5টা দিয়ে দেবো ডাল আর ইয়েতে বাঁধাকপিতে আর এই শুকনো লঙ্কা ফোড়ন দেবো ডালে ঠিক আছে তো চলো দেখো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে করলাম ইয়েটা ওই ডালটা দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো দেখো নুন হলুদ আর টমেটোটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার টমেটোটা সিদ্ধ হলে নামিয়ে দেবো আর সংসারের জন্য আমি একটা জিনিস কিনেছি দেখো কত সুন্দর দেখো মশলাদানি ঠিক আছে কি সুন্দর এগুলো সব ঢাকা কিন্তু একটু মশলা তোমাদের পড়বে না অন্যগুলোতে যেমন মশলা এগুলোতে পড়ে থাকে না এগুলোতে পড়বে না আর উপর থেকে দেখতেও পাবে যে এখানে কি মশলা আছে না কি মশলা নেই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো রেখেছি পোস্ত রেখেছি সর্ষে বাটা রেখেছি আর এখানে মানে কালার হওয়ার মানে শুকনো লঙ্কা রেখেছি আর এই দেখো ঢাকাটা
উপর থেকে সব দেখতে পাবে কোথায় কি আছে, এমনি খুলে দেখতে হবে না যে কোথায় কি আছে, উপর থেকেই দেখা যাবে। কত সুন্দর হয়েছে না? বলো আমার মশলাদানিটা তোমাদের কথা কেমন লাগলো। আর প্রচণ্ড ভারী, মশলা রাখার আগে আমি ধরেছিলাম যে প্রচণ্ড ভারী, আর খুব সুন্দর দিয়েছে, সত্যি খুব সুন্দর দিয়েছে, খুব ভালো হয়েছে আমার এটা। চলো ডালটা হয়ে গেলে তো বাঁধাকপিটা বসাবো, ঠিক আছে? এ দেখো আমার ডালটা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি ডালটা নামিয়ে বাঁধাকপিটা বসাবো। এ দেখো সাদা তেল দিয়ে করবো, তাই তেল ঢেলে দিয়েছি। ঢালার পর তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। এ দেখো আলুটা ভাজা হয়ে গেছে, জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে দেবো, তারপরে আদাটা দিয়ে দেবো। দেখো টমেটো দিয়ে দিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখলাম জিরে ফোড়ন দিয়েছি আমি। একটু নেড়ে নিয়ে তারপর আমি আলুটা আবার আলু দিয়ে দেবো। দেখো আলু বাঁধাকপি দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটু পরে এই মশলার জলটা দিয়ে দেবো। এ দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এগুলো ধুয়ে নিয়েছি। এবার বিছনাটা গুছিয়ে তারপরে আমি কী করবো, ওই বিছনাটা গুছিয়ে আমি মাছটা বেছে নেবো। দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে, তো এই দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল। কালকে আমি 10:30টায় মানে বসেছি, 2টোয় উঠেছি আলমারি গুছিয়ে, জানো? তাও হয়নি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো মানে আমার শাড়ির জায়গাটা ঠিক ছিল, কিন্তু কুর্তির জায়গাটা ঠিক ছিল না। এই দেখো সব বক্স বক্স করে দিয়েছি, কিছু খুঁজে পাওয়া যায় না, জানো তো? এই জন্য সব এরকম করে দিয়েছি আমার আলমারিটাকে। আলমারি ওয়ার্ড্রপ বড়েরটা কিন্তু ওইখানেও আছে, উপরটায় তো আছে, দেখবে উপরে আবার জিন্স আর টপ আছে। এই দেখো, ওই দেখো, দেখেছো উপরে? ওই দেখো উপরে ওখানে জিন্স টপ আছে, এগুলো সব শাড়ি, ব্লাউজ, সায়া। আর নিচে সব আছে কুর্তি, চুড়িদার আর ওয়ান পিস। আর এখানে নিচে আছে বেড কাভার আছে, বেডশিট আছে, ছোট ছোট ব্যাগ আছে, এইসব। আর এটা তো লকার, জানোই। ঠিক আছে, বলো আমার আলমারি গোছানোটা কেমন হয়েছে? দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, লাস্টে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই দেখো 2 রকমের মাছ এনেছে, একটা হচ্ছে কাতলা মাছ, একটা হচ্ছে এনেছে চিংড়ি মাছ, ঠিক আছে? তো এবার আমার রান্না কমপ্লিট। এবার আমি এগুলো গুছিয়ে আমি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিই। এ দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? চলো পরে আসছি। খেতে বসে গেছি, গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, উচ্ছে আলুর চচ্চড়ি নিয়েছি, আর আমার বরকেও তাই দিয়ে দিচ্ছি। আর এই দেখো ডাল, টমেটো দিয়ে ডাল। চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? এই দেখো চা বসিয়ে দিয়েছি, এই দেখো চা হয়ে গেছে। চলো, দুপুরবেলা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, উঠে হাত পা ধুয়ে মুখ ধুয়ে সন্ধে দিয়ে এই চাটা করলাম। তো দেখছো তো এখন সেজে গুজে রয়েছি, এখন টি শার্ট পরেছি, চশমা পরেছি, লিপস্টিক দিয়েছি, শর্ট ভিডিও করছিলাম। তো সন্ধ্যেবেলা তো দেখলে চা বিস্কুট খেলাম, খাওয়ার পর টিফিন খাইনি। তো পেট মানে শরীরটা সেরকম ভালো লাগছে না, আমার বরেরও ভালো লাগছে না শরীরটা, আমারও ভালো লাগছে না, তাই রাতের বেলা খাবো না, আমরা দুজনের একদিনও খাবো না। এই শুয়ে পড়বো এখন, মানে মুখ টুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। আর ডাল আর ওইগুলো সব ডাল ভাত বাঁধাকপি সব মানে এখন ফ্রিজে তুলে রাখবো। তো জানি না কয়টুকু তোমাদের শেয়ার করতে পেরেছি, ভিডিওগুলো কেমন কেমন শেয়ার করতে পেরেছি জানি না সেটা। তো যেমনই মানে ভিডিও হোক না কেন, তোমরা প্লিজ একটুখানি দেখো ধৈর্য ধরে, আর আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাথে থাকবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।
গুড নাইট, শুভরাত্রি।